অলরেডি এটা হলো গিয়া বিপিএইচ বা বিপিই, এটার মেইন সাইন সিমটমস কি, এটার আলাদাভাবে বলে লাটস বা এলইউটিএস, লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটমস অর প্রোস্ট্যাটিজম। মূললি এটা দুই ধরনের, একটা হলো অবস্ট্রাকটিভ, মানে এটা যেটা অবস্ট্রাকশন করে এইটা, আর আরেকটা হলো এই অবস্ট্রাকটিভের জন্য মানে একটা ইরিটেশন যে করে, এই দুইটা। এটা একটা হলো ভয়েডিং অথবা অবস্ট্রাকটিভ, আর আরেকটা হলো স্টোরেজ আর ইরিটেটিভ। ভয়েডিং এর মধ্যে কি হেসিটেন্সি, মানে কি ওর্সড ইফ ব্লাডার ইজ ভেরি ফুল, মানে হেসিটেট ফিল করে বারবারই পেশেন্ট যে আবার যাব বারবার। পুয়ার ফ্লো, প্রস্রাব করতে গেলে আস্তে আস্তে বের হয়। ইন্টারমিটেন্ট স্পিডিং, মানে একবার বন্ধ হয় আবার কতক্ষণ পরে হয়, মানে একটা জ্বালা যন্ত্রণা। তারপর কি ড্রিবলিং, চয়ে চয়ে পড়ে। সেন্সেশন অফ পুয়ার ব্লাডার এমটাইং, মানে ব্লাডার না খালি হচ্ছে না এরকমই মনে আসে। আর কি এপিসোডস অফ রিয়ার রিটেনশন, মানে আস্তে আস্তে রিটেনশন হয়ে যায়, টেনশনের দিকে যায়। আর স্টোরেজ ফিলিংটা কি ফ্রিকোয়েন্সি, মানে বারবার যদি থাকবে। নকচুরিয়া রাতে, তারপরে লিগে আর্জেন্সি, মানে তারপর বারবারই বেগে আসবে কিন্তু পুরোপুরি ক্লিয়ার হবে না, জিনিসটা এরকম। তাইলে ফ্রিকোয়েন্সি, নকচুরিয়া, আর্জেন্সি, আর ইনকন্টিনেন্স, আর নকচার্নাল ইনকন্টিনেন্স, এনিউরিসিস, মানে প্রসব চয়ে চয়ে বিছনায় পড়বে। ইনকন্টিনিউয়াস মানে যে চয়ে পড়া না? হ্যাঁ, ওই যে ধরে রাখতে না পারা আর কি। ঠিক আছে, ইনভেস্টিগেশন যথারীতি ওগুলো করবি। এই যে আর কি হইতে পারে, অ্যাকিউট রিটেনশনও হইতে পারে, ক্রনিক রিটেনশনও হইতে পারে। ঠিক আছে, তাহলে মূল সাইন সিমটমস এগুলো। এই যে এই লাটস বা প্রোস্টেটিজম, এইটাই মেইনলি জিগায়, এইটা কইই শুরু করবি। যদি সাইন সিমটমস জিগায় স্যার এটা মূলত লাটস বা লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলে বা প্রোস্টেটিজম বলে। এইটার দুইটা, একটা হলো ভয়েডিং বা অবস্ট্রাকটিভ, আর আরেকটা হলো ইরিটেটিভ অথবা স্টোরেজ সাইন সিমটমস। তারপরে এই চারটে কই দেই, স্যারেরা আর কিছু জিজ্ঞেস করবে না। তারপরে চলে যাবে সায়েন্স কি কি পাবো। সায়েন্স কি কি পাবো, ইউজুয়ালি নরমাল, ঠিক আছে, এনিমিয়া, ডিহাইড্রেশন থাকতে পারে। আর অ্যাবডোমিনাল এক্সামিনেশন, মূল ইন্সপেকশন, পালপেশন, পারকাশন। আরেকটা জিনিস আমরা করি ডিআরই। ডিআরই জিনিসটা কি, ডিআরই জিনিসটা ডিজিটাল রেকটাল এক্সামিনেশন। এটা কোন ডিজিট, আঙ্গুল, আঙ্গুল পাশের মধ্যে দিয়ে যে এক্সামিনেশন করি এইটার বলে ডিজিটাল রেকটাল এক্সামিনেশন। ঠিক আছে, তাহলে ইন্সপেকশনে কি পাবো, সুপ্রাপেবিক রিজিয়নে ডিস্টেন্ডেড পাবো, মানে বালজিং, একটু ফুলে উঠতে পারে, আর কিছুই করার দরকার নাই। পালপেশন কি, ডিস্টেন্ডেড আর পালপেবল ব্লাডার, এটা পাইতে পারি। ভ্যালুটেবল কিডনি, তার মানে কি হাইড্রোনেফ্রোসিস থাকতে পারে, ওই যে আটকে গেছে, ব্লাডারও হাতে পাইতে পারি, পালপেবল কিডনি পাইতে পারি। টেন্ডারনেস ইন দ্য রেনাল অ্যাঙ্গেল, রেনাল অ্যাঙ্গেলে টেন্ডারনেস থাকতে পারে, কারণ হাইড্রোনেফ্রোসিস হয়ে গেলে হাইড্রোনেফ্রোসিসের ওই যে পেইন টেইন এগুলো পাইতে পারি। আর কিছু করার প্রয়োজন নাই। পারকাশন কি থাকবে, পারকাশন ডাল, কারণ পানি বেরিয়ে গেছে, আটকে গেছে, ওইটা হাইড্রোনেফ্রোসিস হইলে তো ডালই পাবো। এটা সুপ্রাপিউবিক রিজিয়ন, এটা ডাল পাবো। এরপর হলো মেইন আমাদের ডিআরই। এই ডিআরই করি আমরা, এইটা বিপি না প্রোস্টেটিক কার্সিনোমা, এইটা আমরা দেখব। এই দুইটা পার্থক্য আমরা করবো, যে কোনটা ডিএপি কোন ইনভেস্টিগেশন যথারীতি এইটা। তারপরে আমরা ট্রিটমেন্টটা করে যাই, এইটা আমরা বিস্তারিত বড় করে পড়বো, কার্সিনোমা আর বিপি। ট্রিটমেন্ট কি, একটা জিনিস এই জায়গায় একটু বেশি লাগে, আলট্রাসোনোগ্রাম অফ দ্য কেউবি রিজিয়ন এন্ড প্রোস্টেট উইথ পোস্ট ভেজে, মানে আলট্রাসোনোগ্রাফি অফ দ্য কেউবি, এটার সাথে আর কি অ্যাড করব, এটা তো কিডনি ইউরিনারি ব্লাডার, উইথ প্রোস্টেট এন্ড পোস্ট রেসিডুয়াল ভলিউম, মানে রেসিডুয়াল ভয়েডা, এতটুকু অ্যাড করতে হবে। পোস্ট রেসিডুয়াল ভয়েড, পোস্ট ভয়েডাল রেসিডিউ, পোস্ট ভয়েডাল রেসিডিউ পিভিআর, এটা লিখতে হয় যে আলট্রাসোনোগ্রাফি কেইউবি উইথ প্রোস্টেট এন্ড পিভিআর। পিভিআর জিনিসটা কি, পিভিআর জিনিসটা হলো গিয়া প্রস্রাব কইরে তারপরে আসবে, তারপরে কতটুকু আটকায় রয়েছে, তার মানে কি ওর তো আটকায় থাকে বেশি, কারণ ও তো বাইরে দিতে পারে না। এইটা দেখে আমরা বুঝবো যে তার কি। তাইলে আলট্রাসোনোগ্রামের সাথে এই আলট্রাসোনোগ্রাম উইথ পিভিআর লিখতে হবে। পিভিআর কিন্তু সবার লাগে না, এই এতটুকু জিনিস কিন্তু স্যার শুনতে চায়, এটা লাগবে। ইকবাল স্যার না না, মোজাফর পুরো কথাবার্তা কয় না। আর আরেকটা বিশাল বড় যন্ত্রণা থেকে মুক্তি হয়েছে, নিজে নিজে রেডি করতে হয়েছে। ঠিক আছে,
টিউমার মার্কার হিসেবে, কারণ এইটা কার্সিনোমা নাই, এটা দেখার জন্য তো আগে একটা করতে হয়, হুম। এটা হলো প্রস্থেটিক স্পেসিফিক অ্যান্টিজেন পিএসএ। এই টেস্টটা আমরা করি। এই পিএসএ টেস্ট সম্পর্কে বিস্তারিত পড়ি, ঠিক আছে, যে কতটুকু হইলে এটার কার্সিনোমা বলে, কতটুকু মেইনলি ওয়াচফুল ওয়াচিং, রেস্ট, অ্যাসুরেন্স, প্রাইভেসি, হট বাথ, ওই যেগুলো, ফ্লুইড রেস্ট্রিকশন আর রিডাকশন অফ দ্য ক্যাফিন ইনটেক, আর ফ্লুইড রেস্ট্রিকশন করে দিবে, বেশি খাইলে বেশি প্রস্রাব করবে, ঠিক আছে। অ্যাকিউট রিটেনশন হয় তাহলে রিটেনশনের ট্রিটমেন্ট নিয়ে নেবে। ক্রনিক রিটেনশন হইলে কোনো ক্যাথেটারাইজেশনের প্রয়োজন নাই, ওই আইভি ইনফিউশন ট্রিটমেন্ট। মেডিকেল ট্রিটমেন্ট আমরা প্রথমেই কি করি, আলফা ব্লকার দেই, কি প্রাজোসিন, টেরাজোসিন, আর 5 আলফা রিডাক্টাজ ইনহিবিটর দেই ইফ প্রোস্টেট ইজ লার্জ। আরেকটা জিনিস দেই স্পেসিফিক আলফা 1 ই টেমসোলোসিন। অবশ্যই টেমসোলোসিন লিখতে হবে, যে টেমসোলোসিন ইউজ করে, টেমসোলোসিন লিখলেই হবে। এই প্যারাজোসিন আর টেরাজোসিন এগুলো কি নন সিলেক্টিভ আলফা ব্লকার, বাট স্পেসিফিক সিলেক্টিভ আলফা ব্লকার হলো গিয়া টেমসোলোসিন। আর তারপরে হলো গিয়া সার্জিক্যাল ট্রিটমেন্ট, ঠিক আছে। সার্জিক্যাল ট্রিটমেন্টের মধ্যে আমরা সব সময় এটা করে থাকি টার্প, এটা আমরা সংক্ষেপে বলি টার্প, ট্রান্স ইউরেথ্রাল ডিসেকশন অফ দ্য প্রোস্টেট, মানে এই প্রস্রাবের নালী দিয়ে ঢুকে আমরা অপারেশন করে আনি এন্ডোস্কোপের মাধ্যমে, এটা আমরা বলি ট্রান্স ইউরেথ্রাল ডিসেকশন অফ দ্য প্রোস্টেট বাই দ্য স্পাইনাল অ্যানেস্থেসিয়া বা টার্প, এটা আমরা মেনলি করি। আর ওপেন প্রোস্টেক্টমি এটা ট্রান্স ভেসিক্যাল অথবা রেট্রো পিউবিক। এই যে তাইলে রেট্রো পিউবিক প্রোস্টেক্টমি, এটার আরেকটা নাম মিলিন প্রোস্টেক্টমি অথবা ট্রান্সভেসিক্যাল প্রোস্টেক্টমি, আর এদিকে পেরিনিয়াল প্রোস্টেক্টমি বা ইয়ংস প্রসিডিওর। এই চারটা নাম শুধু বুঝতে হবে, মানে একটা হলো এন্ডোস্কোপিক, এটা হলো ট্রান্স ইউরেথ্রাল ডিসেকশন অফ দ্য প্রোস্টেট টার, আর আরেকটা হলো ওপেন প্রোস্টেক্টমি, ওইটা হলো ট্রান্সভেসিক্যাল প্রোস্টেক্টমি, আর রেট্রোপিউবিক প্রোস্টেক্টমি। ট্রান্স রেট্রোপিউবিকটা আমরা বলি মিলিন প্রোস্টেক্টমি, আর পেরিনিয়াল প্রোস্টেক্টমি আলাদা, এটা হলো বলি ইয়ং প্রসিডিওর, ঠিক আছে। এইবার আসলে এর কমপ্লিকেশন, কমপ্লিকেশন কি হতে পারে এট প্রোস্টেটিক লেভেল। প্রোস্টেটিক লেভেলে কি হতে পারে, প্রোস্টেটিক লেভেলে অ্যাকিউট রিটেনশন, ক্রনিক রিটেনশন, হিমাচুরি। ব্লাডার লেভেল, ব্লাডারে কি হবে, ইউরিনারি ইনফেকশন হবে, অনেকদিন ধরে প্রস্রাব আটকে থাকলে ওই জায়গায় ইউরিন হবে না, ইউরিটারে কি হবে, হাইড্রোনেফ্রোসিস হবে, আর কি হতে পারে, হেমোরয়েডস হতে পারে, হার্নিয়া হতে পারে, ক্লিয়ার। আরেকটা জিনিস ক্লট রিটেনশন, এই জিনিসটা কি, এটা হলো গিয়া মিন্স ইনএবিলিটি টু পাস ইউরিন, মানে হলো গিয়া ক্লট বাইজে গেছে। আমরা যে ব্লাডটা কাইটে ওই যে প্রোস্টেটটা কাটি, প্রোস্টেটটা কাইটে এই দিকেই আবার ওই মানে ইরিগেশন করে বের করে দিই, ঠিক আছে। ওই জায়গায় যদি কোনো ব্লাড ক্লট, ওই জায়গায় তো অনেক হয়, ওইটা তো ওই প্রস্রাবের নালী দিয়েই বের হয়, যেটা আমি কাটবো, ঠিক আছে, প্রোস্টেটটা। তাইলে ওই জায়গায় যদি কোনো ব্লাড আটকে থাকে তাহলে প্রস্রাব মানে অপারেশনের পরবর্তীতে, এইটাই তার অপারেশনের পরবর্তীতে এই ঝামেলাটা হয়, এই ক্লট রিটেনশন, মানে একটা ক্লট আটকে পড়ছে, ঠিক আছে। তাহলে মিন্স inability to pass urine through a catheter due to obstruction of the catheter by blood clot after operation, বুঝা গেছে। ওই অপারেশনের সময় শুধু এই সমস্যাটা, অপারেশনের পরবর্তীতে এই সমস্যাটা ডায়াগনোস করব কি, ইউরিন পাস করতে পারবে না, তার হলো কি ওই যে পেইন হবে, মানে অবস্ট্রাকশন হচ্ছে যে কোনো জায়গায়। পালপেশনে কি, পারকাশন ডাল পাবো, মানে পানি জমা হয়েছে, ব্যথা থাকতে পারে। ট্রিটমেন্টটা কি, মিল্কিং অফ দ্য ক্যাথেটার বলি আর কি। কি করব, মিল্কিং অফ দ্য ক্যাথেটার মানে সাকশন করব, ক্যাথেটারটা নেগেটিভ প্রেসার দিয়ে টান দিয়ে ওই ক্লটটা বের করে আনবো, ওইটা বলে মিল্কিং, অথবা সাকিং আউট অফ দ্য ক্যাথেটার, মানে ক্যাথেটারটা নেগেটিভ প্রেসার দিয়ে ওর মধ্যে ক্লট বের করে আনবো। যদি না হয় তাহলে ওয়াশিং অফ দ্য ব্লাডার বাই ফোর্সড ইরিগেশন উইথ নর্মাল স্যালাইন বাই টমি সিরিঞ্জ থ্রু 3 ওয়েজ ফলিস ক্যাথেটার উইথ অ্যাসেপ্টিক প্রিকশন, মানে তিনটেই থাকে, মানে এই পাশ দিয়ে ধাক্কা দিয়ে ওই মানে জোরে পানি দিয়ে দেবো ওই ব্লাডারের একটা চ্যানেল দিয়ে, ক্যাথেটারের পানি দিলে ওই জায়গাতে ওয়াশ হয়ে ও আবার এই পাশ দিয়ে বাইরে যাবে, এইরকম
ঠিক আছে? হুম। এত কিছু জানার প্রয়োজন নাই, ওই মানে ক্যাথেটারটারে ওয়াশ করে আনবে এইটা, অথবা রিক্যাথেটারাইজেশন করবো, এইসব জানলেই হইল। এর অনেকগুলা প্রসিডিউর। আসলে বলবো কি রিক্যাথেটারাইজেশন হয়তো ওই সাকশন ক্লিয়ারেন্স করব ক্যাথেটারটারে, আর নাইলে ইরিগেশন করব, আর নাইলে রিক্যাথেটারাইজেশন করব, এরকম ক্লিয়ার। এই এই বিইপি আর কার্সিনোমা অফ দ্য প্রোস্টেট, এই বড় চারটা পড়লেই মোটামুটি হবে। ঠিক আছে? এটা কি 50 বছরের বয়স, এইটা কার্সিনোমা অবশ্যই লেটার স্টেজে, প্রোস্টেটিজম লং হিস্ট্রি অফ দ্য প্রোস্টেটিজম, মানে ওই যে সাইন সিম্পটমগুলো, আর এটা হলো শর্ট হিস্ট্রি অফ দ্য প্রোস্টেটিজম। হেমাচুরিয়া এটা লেস কমন, কার্সিনোমা সবসময় বেশি হয়। ঠিক আছে? বার্নিং পেইন ডিউরিং রেসপিরেশন আর ডেফিকেশন, এইটা প্রেজেন্ট থাকবে, এটা প্রেজেন্ট থাকবে। ব্লিডিং পার রেক্টাম, অলওয়েজ ব্লিডিং, এগুলো বেশি থাকবে কোথায়? কার্সিনোমা। ঠিক আছে? বোন পেইন, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার, মানে আদার সাইন সিম্পটমও কার্সিনোমা বেশি থাকবে, কারণ ওটা মেটাস্টেসিস হয়েই তো ঝামেলা করবে, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার করবে। ওয়েট লস, ওই যে ওয়েট লস, অ্যানোরেক্সিয়া, এনিমিয়া, ক্যাকেক্সিয়া, এগুলো কোথায় প্রেজেন্ট থাকবে? কার্সিনোমায়। এইবার লিখে ডিআরই ইনভেস্টিগেশন, ইনভেস্টিগেশনে এই যে পিএসএটা এইটা নরমাল ইনক্রিজ হবে, প্রোস্থেটিক স্পেসিফিক এন্টিজেন, আর এইটা মোর ইনক্রিজড হবে। এই যে প্রোস্টেটিক এক নম্বরটা না, ইনভেস্টিগেশনে লাস্টে পিএসএ। আর এই জায়গায় এই যে একটা জিনিস বলছি, এটা লিখে টেন্ডার পোস্টারাইজ, এই যে পিএসএ আপ টু 4 ন্যানোমোল পার লিটার ইজ নরমাল, 4 পর্যন্ত লিখে নরমাল, 0 থেকে 4। ঠিক আছে? 8 থেকে 12 যদি হয় তাহলে বিইপি। 30 মিলি ন্যানোমোল পার লিটার ইজ অলমোস্ট ডায়াগনোসিস টু কার্সিনোমা প্রোস্টেট। বুঝা গেছে? আর এই ডিফারেন্স এই জায়গা লাগবে না, ডিআরই ডিফারেন্সটা কি লিখবো ডিআরিতে? এইটা আগে ক্লিয়ার করে যে আচ্ছা, পিএসএ আচ্ছা। এইটা দাগ দিয়ে রাখ। তারপরে ডিআরিতে দুইটা কি করব, প্রোস্টেট সিমেট্রিক্যালি এনলার্জড। সিমেট্রিক্যালি মানে প্রোস্টেটের যে লোব থাকে দুই সাইডে, দুইটাই সমানভাবে এনলার্জ থাকবে। আর এইটা অ্যাসিমেট্রিক্যালি মানে সমান থাকবে না, সারফেস এটার স্মুথ থাকবে, এটার সারফেসটা ইরেগুলার থাকবে। কনসিস্টেন্সি কার্সিনোমার কেমন হয়? অলওয়েজ হার্ড, আর এটা ফার। মিডিয়ান সালকাস বিটান প্রমিনেন্ট, মানে সালকাস কি গ্রুভ একটা, মনে করে এই যে এই যে এই যে এই সালকাস, এই ডেলকে সালকাস, মানে দুইটা মানে লোব, এইটা কিন্তু 5টা লোব, একটা প্রোস্টেটে 5টা লোব। ঠিক আছে? এই দুইটা লোবের মধ্যে এরকম সালকাস থাকে, কিন্তু মানে এই ক্ষেত্রে, কার্সিনোমার ক্ষেত্রে এইসব কিছুই বোঝা যাবে না, কোনো সালকাস বোঝা যাবে না। ঠিক আছে? আর রেকটাল মিউকোজা ফ্রি, মানে রেকটাল মিউকোজার সাথে প্রোস্টেট বাঁচবে না, পিছন দিয়েই তো রেকটাম গেছে প্রোস্টেটে, কিন্তু এইটার রেকটাল মিউকোজার সাথে একদম বাইজে পড়বে, আশপাশ যে থাকবে এই নিয়ে বাইজে পড়বে। আর এইটার ব্লাড পাওয়া যাবে না, ব্লাড স্টেইনিং অন দ্য টিপ ইন দ্য এক্সামিনেশন ইজ অ্যাবসেন্ট, মানে আঙ্গুলের সাথে ব্লাড বাঁচবে না। আর ওইটা তো ব্লিডিং হয়, অত ব্লিডিং পাওয়া যাবে না। এই কয়টা মাস্ট বি বলতেই হবে, এই 7টা পয়েন্ট। এই 7টা পয়েন্ট ডিআরিতে? হ্যাঁ, এটা তো একটা কেস, এইটার কোনো ইতেই বাদ দেওয়া যাবে না, কিচ্ছু বাদ দেওয়া যাবে না। এই উপরের গুলো বলতে হবে সব। এগুলো তো ওই যে দুই সাইডে কইলি যে হেমাচুরিয়া এটা কম থাকে, এটা বেশি থাকে, কিন্তু ডিআরই ফাইন্ডিংটা মাস্ট বি লাগে। আবার কত এটা চেক পোস্টেড প্রোস্টেটটা সিমেট্রিক্যাল এনলার্জ থাকবে, ওটা অ্যাসিমেট্রিক্যালি এনলার্জ। এইটার সারফেস স্মুথ থাকবে, এটার ইরেগুলার। কনসিস্টেন্সি ফার্ম থাকবে, ওটা হার্ড থাকবে। আর এই কার্সিনোমাতে সবসময় কনসিস্টেন্সি হার্ড, তারপরে ওই লিগা ব্লিডিং, তারপরে হার্ড ফিক্সড ব্লিডিং, এই তিনটা তো কার্সিনোমায় থাকে, ওই জিনিসটাই কইছে। আর মিডিয়ান সার্কাসটা এর পাওয়া যাবে, মিডিয়ান সার্কাস ওটা অবলিটারেট থাকবে। মিডিয়াম সার্কাস এটা তো গ্রুপ মোটামুটি রেনাল পর্যন্তই শেষ। আর ওই যে হার্নিয়ার হাইড্রোসিল আছে, ওই বইতে এই বই মোটামুটি রেনাল ইউরোলজি শেষ।